নমস্কার, জয় গুরু। আজ পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুভ সূচনা হচ্ছে। আজ মহালয়া। মহালয়া কথাটি একটি বিশেষ অর্থ রয়েছে। মহা মানে বিশেষ, আর লয়া মানে হলো আসন, অর্থাৎ আজ মায়ের ঘট বসছে। আজ আকাশ বাতাস মার আগমনী বার্তা প্রদান করছে। এই মহালয়ার আগের 16 দিন পিতৃপক্ষ, যেদিন যে সময়টাতে আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা শান্তির অনুষ্ঠান করি, আর শেষ দিনে জল অর্পণ করি এই মহালয়ার প্রাতঃলগ্নে, অর্থাৎ আমরা অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে অগ্রসর হই। এই দুর্গাপুজো বাঙালির হৃদয়ে এক আলাদা অনুভূতি, এক আলাদা অনুরাগ। প্রকৃতপক্ষে আগের সময় মানে বাসন্তী পুজোটাই ছিল দুর্গাপুজো। এই যে এখন শরতের যে মানে দুর্গাপুজো, এই যে শারদিয়া, এটাকে বলা হয় অকাল বোধন। এই সময়টা দুর্গাপুজোর সময় ছিল না, কিন্তু যখন রামায়ণের যুগ আসে, রাম রাবণের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে জয়লাভ করার জন্য রামচন্দ্র এই দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। কারণ আমরা সকলেই জানি যে আমাদের যাই আমরা করি না কেন, আমাদের মায়ের শক্তি প্রয়োজন। মার শক্তি ছাড়া আমরা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারি না। তাই রামচন্দ্র মাতৃশক্তিকেই আহ্বান করেছিলেন এই সময়। তো তিনি যখন এই পুজোটা করছিলেন, সেই সময় তো তিনি নদীর ধারে পুজো করছিলেন, সেরকম কোনো মানে পুজোর উপাচারণ তার কাছে ছিল না। তিনি 108টা পদ্মফুল মার চরণে অর্পণ করবেন বলে ঠিক করেছিলেন। তো সেই মতোই হনুমান সমস্ত ব্যবস্থা করেন। কিন্তু যখন তিনি পুজোয় বসেন, তখন মাকে পদ্মফুল অর্পণ করার সময় দেখেন যে একটি পদ্মফুল কম রয়েছে। তখন আবার নতুন করে পদ্মফুল এনে মাকে অর্পণ করতে গেলে পুজোর সময় পেরিয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তাই রামচন্দ্র ভাবলেন যে তাহলে তার একটি চোখকেই তিনি মার কাছে, মা সেই পায়ে অর্পণ করবেন। তার কারণ হলো যে আমরা পুজোতে যাই দেই না কেন, যাই কিছু আয়োজন করি না কেন, যতক্ষণ না আমরা নিজেকে সমর্পণ করতে পারি, যতক্ষণ না আমরা আমাদের নিজেদের সমস্ত কিছু দিয়ে মায়ের কাছে বা যে দেব বা দেবীরই পুজো আমরা করি না কেন তার কাছে সমর্পিত হতে পারি, ততক্ষণ আমাদের পুজো সার্থক হয় না। তিনি কিন্তু ভুলেই গিয়েছিলেন যে তার একটা চোখ যদি তিনি অর্পণ করেন, তাহলে তিনি অন্ধ হয়ে যাবেন, তিনি দেখতে পাবেন না। কারণ তিনি তখন তার এটাই মনে হয়েছিল যে তিনি তো মায়ের চোখেই পৃথিবীকে দেখবেন। তাই মায়ের কাছে তিনি আত্মসমর্পণ করলেন এবং মাকে যখন তিনি তার চোখ অর্পণ করতে গেলেন, সেই সময় মা এসে তার হাত ধরলেন এবং তাকে স্বয়ং দেখা দিলেন। তিনি হয়তো অবতার পুরুষ, কিন্তু রামচন্দ্র রূপে তিনি তো মানব রূপে এসেছিলেন। তাই দেবীর আশীর্বাদ এবং দেবীর দর্শন তার খুব প্রয়োজন ছিল। এবং আমরা সকলেই জানি যে এই রাম রাবণের যুদ্ধের পরিণতি কি হয়েছিল। অর্থাৎ এই যে আমাদের দুর্গাপুজো, এই যে দুর্গাপুজোর যে মাতোয়ারা, আমরা ভুলে যাই আসল সত্যকে, আমরা ভুলে যাই আমাদের উল্লাস আনন্দে আমরা মেতে উঠি। কিন্তু সত্যিই কি পুজো মানে উল্লাস আনন্দ? আনন্দ তো অবশ্যই, কিন্তু সেই আনন্দটা কোনো বিশৃঙ্খলতা নয়, সেই আনন্দটা মাতৃ সাধনার আনন্দ। আমরা মা আসছেন, মা তার সমস্ত কিছু আমাদেরকে অর্পণ করতে আসেন। প্রত্যেক বছর মা আসেন, মা অনেক কিছু নিয়ে আসেন আমাদের জন্য, কিন্তু আমরাই তা নিতে পারি না। তার সেই আশীর্বাদ, তার সেই স্নেহ ভালোবাসা আমরা গ্রহণ করতে পারি না। তাই আমাদের জীবনে কিন্তু এত কষ্ট। তাই দুর্গাপুজোর আনন্দ মানে শুধুমাত্র রাত জেগে ঠাকুর দেখা বা ভালো মন্দ খাওয়া, ঘোরা, বেড়ানোর মধ্যে, নতুন জামা কাপড় পরার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা সত্যিকারের মাতৃ সাধনায় ব্রত হব। আমরা মায়ের যে বৈশিষ্ট্য, মায়ের যে আদর্শ, মায়ের যে দেখানো পথ, সেই পথেই চলবো আমরা। আজকে মানে আমরা এতদিন পর্যন্ত সকলেই জানতো বা বলতাম যে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু এখন মানে আমাদের বাঙালিদেরকে ছাড়িয়ে মানে সমস্ত প্রজাতি এবং আমাদের ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশের মাটিতেও মায়ের আরাধনা শুরু হয়েছে। সমগ্র বিশ্ব মানে মাকে আরাধনা করার জন্য আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।
এই মা আসছেন। এই যে মহালয়ার আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আমরা সারা বছর ধরে অপেক্ষা করি যে এই মহালয়ার প্রাতলগ্নে আমরা চণ্ডী পাঠ শুনবো। এই চণ্ডী পাঠ আমাদের প্রত্যেকটা বাঙালির হৃদয়ের একটা আলাদা অনুরাগ, আলাদা অনুভূতি, যা আমরা মানে মানে সকাল হলেই আমাদের মহালয়ার আগে থেকে আমাদের মধ্যে যেন সেই সুর বাজতে থাকে যে মা এসে গেছেন, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এই যে চণ্ডীপাঠ, এই চণ্ডীপাঠ 1931 খ্রিস্টাব্দে যে প্রথম আকাশবাণী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মানে প্রচারিত করেন, আর আজও তা প্রচারিত হয় প্রত্যেক বছর মহালয়ার দিনে। তো আমাদের প্রত্যেকে মনে রাখা দরকার, আমরা যে যেখানেই আছি না কেন এবং যে যেভাবেই মাকে পুজো অর্পণ করি না কেন, প্রকৃতপক্ষে পুজো মানেই হলো নিজেকে সমর্পণ করা, নিজেকে মায়ের চরণে বা যে দেব বা দেবীর পুজো আমরা করব, আমরা তার চরণে নিজেকে অর্পণ করব, তার আদর্শে, তার বৈশিষ্ট্যে আমাদের নিজেদের জীবনকে গড়ে তুলব। আমরা আমাদের অন্তঃকরণ থেকে মায়ের চরণে অঞ্জলি দেব, তবেই তো আমাদের অঞ্জলি মা গ্রহণ করবেন। আমরা যেন প্রত্যেকে মনে রাখি পুজোর আনন্দ আমরা নিশ্চয় করব। পুজোর আনন্দে আমরা সারা বছর অপেক্ষা করি এই দিনের জন্য। তাই পুজোর আনন্দের সঙ্গে আমরা যেন ভুলে না যাই যে সত্যিকারের মাতৃ সাধনা কাকে বলে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে আজ মহালয়ার এই প্রাতলগ্নে এবং আজ শারদীয়ার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তাই সকলের পুজো ভালো কাটুক এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রত্যেকে সত্যিকারের মাতৃ সাধনায় ব্রত হোক, প্রত্যেকের জীবনে নেমে আসুক সুখ এবং সমৃদ্ধি, এবং মায়ের আঁচলে আমরা যেন আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি, তবেই তো আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। নমস্কার, জয়।